আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমি আছি সমাকলন অধ্যায়ে গুরুত্বপূর্ণ কিছু অঙ্ক নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। একদম সমাকলনের বেসিক যে নিয়মটা, ওই নিয়ম নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। এখানে টোটাল 6টি অঙ্ক রাখছি আমরা। একদম মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখবেন ইনশাআল্লাহ। সমাকলন সমাকলন হচ্ছে অন্তঃকলনের বিপরীত প্রক্রিয়া। অন্তঃকলনের মাধ্যমে আমরা বড় বড় রাশিকে ছোট করে থাকি, মোটকে প্রান্তিক বানিয়ে থাকি। আর সমাকলনের মাধ্যমে ছোট রাশিকে আমরা বড় করে থাকি, অর্থাৎ প্রান্তিককে মোট করে থাকি। অন্তঃকলনে যেমন পাওয়ার সামনে আসতো গুণাকারে এবং পাওয়ার থেকে এক বাদ দিতা, ঠিক সেম সমাকলনটা বিপরীতটা, যেটা গুণাকারে সামনে আসতো সেটা ভাগাকারে নিচে যাবে, এবং পাওয়ার যেখানে পাওয়ার থেকে এক বাদ দিতা, সমাকলনের পাওয়ারের সাথে এক যোগ হবে। আর সমাকলনের চিহ্ন হচ্ছে বড় এস এবং সাথে ডি থাকে। এ হচ্ছে সমাকলনের চিহ্ন, ডি এর সাথে যে চলক থাকবে অঙ্কে ওই চলকটা থাকবে এখানে, ঠিক আছে। এখানে এক্স আছে, এক্স। ই হচ্ছে সমাকলনের চিহ্ন। সমাকলন তোমরা জানো দুই প্রকার, নির্দিষ্ট সমাকলন আর একটা হচ্ছে অনির্দিষ্ট সমাকলন। নির্দিষ্ট সমাকলনে এখানে চলকের মানে সীমা দেওয়া থাকবে, ঠিক আছে। ধরো এক্স, এখানে এক্স এর সীমা দেওয়া আছে 2 থেকে 4 পর্যন্ত। যদি চলকের মানে সীমা দেওয়া থাকে এই সমাকলনকে বলা হবে নির্দিষ্ট সমাকলন, আর যদি চলকের মানে সীমা দেওয়া না থাকে সেগুলোকে বলা হয় অনির্দিষ্ট সমাকলন। এখানে যত 6টা অঙ্ক রাখছি, 6টা অঙ্ক কি অনির্দিষ্ট সমাকলন, অর্থাৎ এখানে চলকের মানে সীমা দেওয়া নাই। অনির্দিষ্ট সমাকলনের ক্ষেত্রে সমাকলনের শেষে অজ্ঞাত ধ্রুবক যোগ করা হয়, সেটা আমরা সি এ কে এগুলো যোগ করতে পারি। আর কেন আমরা অজ্ঞাত ধ্রুবক যোগ করব সে বিষয়ে আমার ক্লাস ইউটিউব থেকে তোমরা একটু কাইন্ডলি দেখে নিবা। ওকে, আমরা সমাধানে যাচ্ছি। নাম্বার 1, এক্স ডিএক্স। একদম সমাকলন খুব সহজ নিয়ম হচ্ছে পাওয়ারের সাথে এক যোগ হবে। এখানে এক্স এর পাওয়ার হচ্ছে 1, এই 1 হবে, এই 1 এর সাথে 1 যোগ হবে। অন্তঃকলনে কিন্তু আমরা পাওয়ার এক বাদ দিতাম, হ্যাঁ। এবং অন্তঃকলনে যেটা করতাম, পাওয়ার গুণাকারে সামনে আসতো। পাওয়ার গুণাকারে কোথায় আসতো? সামনে আসতো। সেটা কি করার আগে? বিয়োগ করার আগে যে পাওয়ারটা সেটা গুণাকারে সামনে আসতো। বাট সমাকলনে যোগ করার পরে যা থাকবে তা ভাগ আকারে নিচে আসবে। তাহলে 1 যোগ করলে সেটা 2 হয়, অর্থাৎ এই 1 প্লাস 1টা নিচে চলে আসবে। আর এই যে সমাকলন চিহ্ন যখন উঠে যাবে সেখানে অজ্ঞাত ধ্রুবক হিসেবে সি কে এগুলো যোগ করতে হয়। সেটা কেন যোগ করি এই বিষয়ে ইউটিউবে আমার ক্লাস আছে, ওটা একটু দেখে নিবা, ওটা আলোচনা করতেছি না এখন। দেখো, শুধু এটা মনে রাখো যে অনির্দিষ্ট সমাকলনে অজ্ঞাত ধ্রুবক হিসেবে সি এ কে এগুলো যোগ করতে হয়, যেখানে নিতে পারো তোমরা। আমরা এখানে এ সি নিচ্ছি। এক্স এর পাওয়ার 1 আর 1 যোগ করলে সেটা 2 হয়, আর এখানে 1 যোগ করলে সেটা 2 হয়। সি এই হচ্ছে হাফ, আমি এক্সটা আলাদা করে নিলাম। এই হচ্ছে অ্যান্সার। তো কি করলাম, শুরুতে আমরা বুঝলাম সমাকলন দেখে এগুলো সব হচ্ছে অনির্দিষ্ট সমাকলন, কারণ চলকের মানে সীমা দেওয়া নাই। তো অনির্দিষ্ট সমাকলন আমরা সমাকলন করতেছি, আগাচ্ছি। তাহলে এক্স এর পাওয়ার হচ্ছে 1, 1 এর সাথে 1 যোগ করবো, টোটাল পাওয়ারটা নিচে চলে আসবে। এখানে টোটাল যে পাওয়ারটা আছে সম্পূর্ণ পাওয়ারটা নিচে চলে আসবে, 1 প্লাস 1 এর নিচে চলে আসছে ভাগাকারে। অন্তর্কলনে টোটালি বিপরীত, অন্তর্কলনে গুণাকারে আসছে, সমাকলন ভাগাকারে আসে। অন্তর্কলনে পাওয়ার বাদ দিতে সমাকলন পাওয়ার এক যোগ করি। আর অনির্দিষ্ট সমাকলন বিধায় এখানে একটা ধ্রুবক যোগ করবো, সেটা ধ্রুবক হিসেবে আমরা ব্যবহার করতে পারি সি কে এ, লগ সি লগ কে এগুলা। তো তোমরা এইরকম ভাবে অনির্দিষ্ট সমাকলনের ক্ষেত্রে তোমরা সবসময় সিটাই ব্যবহার করো, হ্যাঁ। আমরা যখন অর্থনীতিতে সমাকলন প্রয়োগ করব ওই ক্ষেত্রে অনেক সময় এ লগ কে এগুলো আমরা বসিয়ে থাকি। আর এমনি অনির্দিষ্ট সমাকলনের ক্ষেত্রে তোমরা অলওয়েজ সি বসাই দিও, হ্যাঁ, কনস্ট্যান্ট, যেটা স্থির পদ। 1 আর 1 যোগ করলে 2 হয়, x এর পাওয়ার 2 দিলাম, 1 আর 1 যোগ করলে 2 হয়। এই সংখ্যাটা আমি আলাদা করে নিলাম, এখানে 1 আছে, নিচে 2 আছে, হাফটা আলাদা করছি, x এর পাওয়ার হচ্ছে 2। ব্যাস, এই হচ্ছে একটা অ্যান্সার। আমি এরপরে যাব 2 এ। সিক্সটিন এক্স টু দি পাওয়ার 15 dx, সেম ধ্রুবকটা গুণাকার আছে, এখানে থেকে যাবে। 16টা গুণাকার আছে, থেকে যাবে। ওকে, যে নিয়ম x এই 15 এর সাথে কত যোগ করবো বলো তো? এই যে এখানে কত যোগ করছিলা? 1 যোগ করছিলা। তো এই 15 এর সাথে আমরা 1 যোগ করবো। আর এখন তোমরা বুঝোই এখানে হচ্ছে কিছু না দেওয়া থাকলে আমরা জানি 1 আছে, এই 1টাই হচ্ছে এখানে এই প্রথম 1টা। তাহলে এখানে 15 তার সাথে কিন্তু 1 যোগ হবে, ঠিক একইভাবে 15 প্লাস 1 dx, সরি dx তো হবে না, প্লাস আর c, যেহেতু অনির্দিষ্ট সমাকলন। 16 x টু দি পাওয়ার 16 প্লাস এর c, এই 16 কাটা, x টু দি পাওয়ার 16 প্লাস এর c, এই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, খুব সহজ কিন্তু।
কি করলাম 16 তো এখানে আসি গুণাকার থেকে যাবে x এর পাওয়ার হচ্ছে 15 তার সাথে এক যোগ করব 16 আবার 15 এর সাথে এক যোগ করব 16 প্লাস এর c x এর 16 প্লাস এর c আমরা পরবর্তীতে আর এই লাইন করার প্রয়োজন নাই এটা আমরা একবার করে ফেলব ঠিক আছে এই যে লাইনটা এটা আমরা একবার করে ফেলব সামনে অনেক বড় বড় সমীকরণ পাবো এইটা এভাবে ভেঙে করার দরকার নাই আমরা সরাসরি এই কাজটা করতে পারি যেমন এখানে লিখব 16 এরপর হচ্ছে x এর পাওয়ার 15 তার সাথে 1 যোগ করলে হবে সেটা 16 ঠিক এই 16 টা নিচে চলে আসবে ঠিক আছে প্লাস এর c তাহলে থাকে x এর পাওয়ার 16 প্লাস এর c গেল 2 এরপরে যদি আমরা 3 এ যাই দেখো 5x স্কয়ার মাইনাস 10x প্লাস 3 dx খেয়াল করবো সবাই 5 x এবার হচ্ছে প্লাস একটু 2 এর সাথে এক যোগ হবে আমরা চলে সরাসরি 3 লিখতে পারি 1 পাওয়ারটা চলে আসবে এখানে হচ্ছে -10 ঠিক সেম x এখানে x এর পাওয়ার 1 তার সাথে 1 যোগ হবে 1 প্লাস 1 নিচে চলে আসবে প্লাস 3 এর সমাকলন হচ্ছে 3x প্লাস 3c আমি একটা বিষয় বলি তোমাদের সমাকলন হচ্ছে অন্তরকলনের বিপরীত প্রক্রিয়া অর্থাৎ অন্তরকলনীয় রাশিটাকে আমরা সমাকলন করে থাকি যেমন তোমাকে যদি বলি x এর অন্তরকলন কি তাহলে তুমি x এর অন্তরকলন কি বলবো 1 তাহলে 1 এর সমাকলন কি হবে এই যে যাকে তুমি অন্তরকলন করছো করে যে অংশটাকে অন্তরকলন করে তুমি যে অ্যানসারটা পাইছো ওই অ্যানসারকে সমাকলন করলে মূল অপেক্ষক পাবা অর্থাৎ x এর অন্তরকলন যদি 1 হয় তাহলে 1 এর সমাকলন কি x তাহলে তোমাকে যদি আমি বলি 3x এর অন্তরকলন কত তাহলে তুমি বলবো 3 তাহলে অবশ্যই 3 এর সমাকলন কত 3x ঠিক আছে তোমাকে যদি বলি এখানে d/dx kx অন্তরকলন কত তুমি করবা k তাহলে অন্তরকলন সমাকলন যদি অন্তরকলন বিপরীত প্রক্রিয়া তাহলে k টাকে যদি তুমি সমাকলন করো তাহলে তুমি কি পাবা kx অর্থাৎ ধ্রুবকের সমাকলন হচ্ছে ধ্রুবকের সাথে চলক চলে আসবে ধ্রুবকের সমাকলন যে কোনো ধ্রুবক সলিড ধ্রুবক চলক যদি না থাকে ধ্রুবকের সমাকলন হচ্ছে ওই ধ্রুবকের সাথে চলক চলে আসবে তাহলে তুমি দেখো এখানে 3 এর সমাকলন 3x যদি 5 থাকলে 5x 10 থাকলে 10x a থাকলে x k থাকলে kx যে কোনো ধ্রুবক যদি থাকে তার সমাকলন হবে ধ্রুবকের সাথে চলকটা চলে আসবে ক্লিয়ার ওকে এখন হিসাব করো 5 এখানে x 2 আর 1 হচ্ছে 3 এই 3 নিচে আসছে -10 x over 2 3x plus c অনির্দিষ্ট সমাকলন তাই এখানে c হলো এখন ধ্রুবক আলাদা করে পারো 5/3 x কিউব -2 দিয়ে এটা কাটি তাহলে এখানে 5 হয় তাহলে 5x স্কয়ার প্লাস 3x plus c বাস এই হচ্ছে 3 এর অ্যানসার আশা করি সবাই বুঝতে পেরেছি এরপর যাব আমরা 4 এ যদি 4 এ যাই ax স্কয়ার প্লাস bx প্লাস c খুব ভালো করে খেয়াল করবা যে সমাকলন করব এটা ধ্রুবক গুণাকার থাকবে এখানে বলো এই 3 এর সাথে 2 এর সাথে 1 যোগ করি তাহলে 3 হবে এই 2 এর সাথে 1 যোগ করলে 3 হবে এই 3 পাওয়ার 3 টা নিচে নেমে আসবে ঠিক আছে এটা তো ধ্রুবক বাইরে রাখলাম এই 2 এর সাথে যদি 1 যোগ করি 3 হবে এই 3 টা আবার নিচে চলে আসলো প্লাস bx এর অংশ অন্তর্গত সমাকলন করো b x এখানে x এর 1 1 সাথে 1 যোগ করলে 2 হবে এই 2 আবার নিচে চলে আসবে x অন্তর্গত 1 ওই 1 এর সাথে 1 যোগ করলে সেই 2 টা নিচে চলে আসবে প্লাস c ধ্রুবক তার সাথে সমাকলন করে cx হবে প্লাস এর c দেখো বুঝছো কিনা a x প্লাস 2 2 এর সাথে 1 যোগ করলে সেটা 3 এই 3 আবার নিচে চলে আসছে প্লাস b ইনটু এখানে x এর পাওয়ার হচ্ছে 1 1 এর সাথে 1 যোগ করলে সেটা হবে 2 এই 2 আবার নিচে চলে আসছে প্লাস c একটা ধ্রুবক কনস্ট্যান্ট c এর সমাকলন হচ্ছে তার সাথে ধ্রুবক চলক চলে আসবে cx 5 থাকলে হয়তো 5x 10 থাকলে তো 10x 100 থাকলে তো 100x আর যেহেতু অনির্দিষ্ট সমাকলন এখানে চলকের মানে সীমা দেওয়া নাই সো এখানে c হবে যোগ আকারে বাস এগুলো 4 ওকে এরপরে যদি আমরা 5 এ যাই x ইনভার্স টু dx দেখো x এই -2 তার সাথে এক যোগ হবে আমি চোখে একবারে -1 লিখতে পারতাম এক যোগ হবে প্লাস এর c ঠিক আছে
পাওয়ার যা আছে তার সাথে এক যোগ হবে, টোটাল পাওয়ারটা নিচে নেমে আসবে। আমি আশা করি সবাই খুব ভালো করে বুঝতে পারছো। এবার দেখো এক্স এখানে হচ্ছে -1, নিচে -1 প্লাস এর সি। আর এখন একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে তোমার এই মাইনাস টু মাইনাস থাকবে, এখানে মাইনাস বা উপরে মাইনাস, যেভাবে থাকুক, উপরে থাকুক নিচে থাকুক এর সামনে থাকুক, এটা মাইনাসই হবে। আর এক্স প্লাস 1 যে কথা, 1/x একই কথা। আমরা হরলব চেঞ্জ করতে পারি। আমরা জানি যে হরকে লব বানাতে গেলে অথবা লবকে হর বানাতে গেলে চলকের পাওয়ার চিহ্ন পরিবর্তন হয়। কি বললাম? হরকে লব বানাইতে অথবা লবকে হর বানাইতে চলকের পাওয়ারের চিহ্ন পরিবর্তন হয়। যদি প্লাস থাকে হবে মাইনাস, মাইনাস থাকবে প্লাস। যেমন এক্স ইনভার্স 1 উপরে আছে লব হিসেবে, পাওয়ার কিন্তু -1, তো আমি এক্স যদি নিচে নিয়ে আসি তাহলে পাওয়ার হবে +1, তাহলে এক্স উপরে প্লাস তো দেওয়া লাগে না। আর এই হচ্ছে এই মাইনাস, এক্স এর পাওয়ার হচ্ছে -1, নিচে গেলে এক্স এর পাওয়ার হবে কি +1, 1 উপর টোটালটা নিচে চলে আসছে, উপরে কিছু নাই মানে 0 না, এক্স সব 1 ছিল, এই হচ্ছে এই 1। আর এক্স ইনভার্স 1 যে কথা, এই এক্সটা নিচে চলে আসছে, এই +1 হয়ে গেছে, +1 তো আমরা এখানে দেই না। এই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তাহলে আমি 5টা সমাকলন করলাম, আমি 6 নম্বরে যাচ্ছি। এই 6 করতে গেলে তোমাকে একটা বিষয় ভালো করে শিখতে হবে, একটা বিষয় সেটা আমি বলে রাখি আগে। সেটা হচ্ছে তোমাকে রুট ভাঙা শিখতে হবে, হল অফ চেঞ্জের বিষয়টা এখন শিখতে হবে। রুট ভাঙা যদি আমি তোমাদের শেখাই, যেমন ধরো রুট এক্স 3x স্কোয়ার x⁵, একটু মনোযোগ দিবা, ভালো করে খেয়াল করো। রুট হচ্ছে চলকের পাওয়ার, যে পাওয়ার থাকে ভগ্নাংশ আকারে। রুট কি বলছি? চলকের পাওয়ার, যে পাওয়ারটা থাকে ভগ্নাংশ আকারে। অর্থাৎ এখানে রুট মানে চলকের পাওয়ার থাকবে, সেটা ভগ্নাংশ আকারে হবে, চলকের পাওয়ার থাকবে ভগ্নাংশ আকারে হবে, ভগ্নাংশ আকারে হবে, ভগ্নাংশ আকারে হবে। তাহলে খেয়াল করো, এখানে এক্স এর পাওয়ার কত বলো? না কিছু নাই, মানে 1 আছে, কিন্তু এক্স এর উপরে যেটা আছে 1, এই এক্স এর উপরে যেটা আছে এখানে সেটা ভগ্নাংশ থেকে উপরে থাকবে। এখানে এক্স এর উপরে যেটা, সেখানে এখানে কি ভগ্নাংশ থেকে উপরে থাকবে, অর্থাৎ লব হিসেবে থাকবে। এখানে এক্স এর উপরে কত আছে? 1 আছে, এই আমি 1 দিলাম। এখানে এক্স এর উপরে 2 আছে, এই আমি 2 দিলাম। এক্স এর উপরে 5 আছে, এই আমি 5 দিলাম। অর্থাৎ এক্স এর উপরে যা আমরা যখন অঙ্ক করবো, এক্স এর উপরে যা এখানে ভগ্নাংশ তার উপরে তা হবে। এবার মূলে যাও। এবার এখানে হচ্ছে বর্গমূল মানে 2, এখানে মূল হচ্ছে 3, এখানে মূল হচ্ছে 3, এখানে মূল হচ্ছে 2। কিছু না থাকলে আমাদের 2 আছে, কিছু না থাকলে কি আছে? 2 আছে। না আমি হচ্ছে বর্গমূল, বর্গমূল কিন্তু 2। তো এখানে কেবলমাত্র বর্গমূল হলে, অর্থাৎ ভিতরে 2 থাকলে সেটা উল্লেখ থাকে না, বাট 2 ব্যতীত অন্য কোনো কিছু থাকলে সেটা ভিতরে কি উল্লেখ থাকবে, এবং জরুরি সেটা উল্লেখ থাকা। যেমন ধরো 1.5 যদি হইতো, তো অবশ্যই তুমি এখানে লিখতা যে x⁴1, নিচে হতো 1.5, আর এখানে অবশ্যই সেটা 1.5 উল্লেখ থাকতো। একমাত্র 2 থাকলে সেটা উল্লেখ থাকে না। তো x⁴1 উপরে, এখানে পাওয়ার 1 উপরে, x এর উপরে 2 আছে, এখানে x⁴5 আছে, সব উপরে x এর উপরে যা, এখানে ভগ্নাংশ থেকে উপরে তা। এবার মূল হচ্ছে নিচে, মূল কত? কিছু না থাকে 2 আছে, তাহলে 2, 3, এই 3, এই 3, এই এখানে হচ্ছে মূল হচ্ছে 2, ব্যাস। ওকে, প্রত্যেকটা রুটকে আমি ভগ্নাংশ বানাতে পারি, আবার প্রত্যেকটা ভগ্নাংশকে রুট বানানো যায়। যেমন যদি চিন্তা করো যে আমি এগুলোকে আবার রুট বানাবো, হ্যাঁ রুট বানাবো, সহজ হিসাব। পাওয়ার ভগ্নাংশ থাকলেই রুট বানানো যায়। কি বলছি বলো? পাওয়ার ভগ্নাংশ থাকলে রুট, যে কোনো চলকের পাওয়ার যদি ভগ্নাংশ থাকে, যে কোনো চলকের পাওয়ার যদি ভগ্নাংশ থাকে, তাহলে তুমি রুট বানাতে পারো। তাহলে এখানে 4টা এক্স রাখছে, এখানে 4টার উপরে পাওয়ার যদি ভগ্নাংশ, রুট বানাতে পারি। চিন্তা পরে কি হবে না হবে চিন্তা পরে, পাওয়ার তো ভগ্নাংশ নাকি, এই যে রুট বানাইবা, পাওয়ার ভগ্নাংশ এই রুট, কি দিব সেটা পরে, পাওয়ার ভগ্নাংশ রুট, পাওয়ার ভগ্নাংশ রুট, টেনশন করার কোনো কারণ নাই। এরপরে তুমি এই উপরেরটা হচ্ছে এক্স এর উপরে, এই 1 হচ্ছে এক্স এর উপরে, এই 1 কি দিতে হবে না, এই 1 হচ্ছে এক্স এর উপরে দিতে হবে না, এই 2 হচ্ছে এক্স এর উপরে অবশ্যই দিতে হবে, এই 5 হচ্ছে এক্স এর উপরে অবশ্যই দিতে হবে। আর নিচে যেটা সেটা থাকে সেটা মূল, এখানে মূল 2, 2 তো আমরা এখানে দেই না, এখানে মূল 3, এটা অবশ্যই দিতে হবে। এখানে মূল কত? 3, এটাও দিতে হবে। এখানে মূল কত? 2, 2 দেওয়ার প্রয়োজন নাই। তো এরকম প্রত্যেক রুটকে আমরা ভগ্নাংশ বানাতে পারি, প্রত্যেকটা ভগ্নাংশকে আমি রুট বানাতে পারি। আশা করি বিষয়টা খুব ভালো করে বুঝতে পেরেছো। এরপরে আরেকটা জিনিস তোমাদের শেখাই, যে হল অফ চেঞ্জের যে বিষয়টা, হল অফ চেঞ্জ তো করতেই হয়। আমরা আমাদের প্রয়োজন অনেক সময় লবকে হর বানাই, হরকে লব বানাই, হ্যাঁ আমরা আমাদের প্রয়োজনীয় কাজটা করে থাকি। আমি জাস্ট তোমাদের এখন একটু শিখাবো যে কিভাবে হল অফটা চেঞ্জ করতেছি। জাস্ট আমি এই নিয়মটা তোমাদের শুধু শিখাচ্ছি, ঠিক আছে?
এখানে জাস্ট আমি শুধু চলকটা পরিবর্তন করবো, যে জায়গায় চলকটা হরে আছে আমি লব বানাবো, যেখানে লব আছে সেখানে হর বানাবো, যেখানে লবে আছে হর বানাবো, যেখানে হরে আছে লব বানাবো। কেন বানাচ্ছি? তোমাদের শেখানোর জন্য বানাচ্ছি। আচ্ছা দেখো, এই 2 উপরে 3 নিচে, খেয়াল করতে হবে তোমাদের। এই এক্স অংশটা উপরে আছে, এই উপরে অংশটাকে যদি আমি নিচে নিতে চাই, জাস্ট আমি তোমাদের নিয়মটা শিখাচ্ছি। উপরে অংশ নিচে নিতে গেলে চলকের পাওয়ার চিহ্ন পরিবর্তন হবে, যে প্লাস থেকে মাইনাস, মাইনাস থেকে হবে প্লাস। এখানে দেখো 2 এর উপরে আছে মাইনাস, তার 2টা হবে প্লাসের। যদি এখানে প্লাসের 2 থাকতো তাহলে নিচে নিতে সেটা মাইনাস হয়ে যেত। এখানে খেয়াল করো, এক্স কোথায় আছে? নিচে আছে, আমি উপরে নিব। এক্স এর পাওয়ার কত আছে? 1, উপরে গেলে কি হবে সেটা মাইনাসের 1। আর এখানে 1 গুণাকার আছে, 1 দিলে যে কথা না দিলে একই কথা। এখানে এক্স এর উপরে প্লাসের 1, উপরে গেলে সেটা হবে কি মাইনাসের 1 দিলাম, এই 1 দিলে যে কথা না দিলে একই কথা। ঠিক এখানে তাকাও, 3 উপরে আছে, রাখলাম উপরে। এক্স এর প্লাসের 2, এই প্লাসের 2 যদি উপরে যায় সেটা হয়ে যাবে মাইনাসের 2। প্লাসের উপরে কি হবে? মাইনাস 2 হবে। এখানে এই টোটাল অংশটি উপরে আছে, আমি নিচে নিব। যদি নিচে নিতে চাই, পাওয়ার প্লাসের 3 নিচে গেলে সেটা কি হবে? মাইনাস 3। ভগ্নাংশে দাগটা না থাকবে, দাগটা না থাকলে সবই উপরে। এক্স এর পাওয়ার 3 সেটা উপরে আছে, যদি আমি নিচে নিতে চাই তাহলে উপরে 3 নিচে গেলে সেটা হবে কি? মাইনাস 3। এইভাবে আমরা হরলব চেঞ্জ করতে পারি। ওকে, তাহলে আমরা এখন যাব 6 নম্বর অঙ্কে। 6 এক্স স্কোয়ার রুট এক্স প্লাস এক্স ডিএক্স। ওকে, এখন তোমার কিছু কাজ রয়েছে, সেটা হচ্ছে রুটটা ওকে ভাঙতে হবে। এক্স স্কোয়ার রুটটা যদি ভাঙো তাহলে এক্স টু দি পাওয়ার হাফ, যেটা আমি এইমাত্র তোমাদের শিখাইলাম। আর এখানে এক্স এর পাওয়ার পাঁচের 3, উপরে গেলে সেটা কি হবে? মাইনাসের 3 হবে। হরলব থাকা যাবে না, একদম এভাবে করে নিবা। চলো নিচে রাখবো না, আমরা একদম উপরে সব কি লব বানিয়ে দিব। তাহলে এক্স এর পাওয়ার হচ্ছে 2, এখানে রুট ভাঙবে সেটা হয় হাফ, এখানে প্লাসের 3, উপরে গেলে কি হবে? মাইনাসের 3। এবার তুমি সমাকলন করতে পারো কিভাবে? একদম সহজ জিনিস আমরা শিখেছি তোমাদের। এক্স এই 2 এর সাথে এক যোগ হবে, টোটালটা নিচে চলে আসবে, প্লাস এক্স এই হাফ এর সাথে এক যোগ হবে, এই হাফ এক আবার নিচে চলে আসবে, প্লাস এক্স মাইনাস 3 এর সাথে এক যোগ হবে, এই মাইনাস 3 প্লাস 1 নিচে চলে আসবে। আর যেহেতু অনির্দিষ্ট সমাকলন, অবশ্যই সি হবে। এবার তুমি হিসাবটা করো, এক্স এর পাওয়ার 3 নিচে করো 3, হাফ এর সাথে এক যোগ করলে হয় 3/2, এই 3/2 আবার নিচে আসবে 3/2, এক্স মাইনাসের 2 প্লাস সি। ঠিক আছে, দেখো বুঝছো নি? 3 এর সাথে 1 যোগ করলে 3, নিচে 3, হাফ এর সাথে এক যোগ করলে 3/2 মাইনাসের 2 প্লাস সি। এখন এই সংখ্যাটা আমরা 3, এখানে x টু দি পাওয়ার 3 প্লাস, যদি হরলব গুণ করি এই 2 যাবে উপরে, 3 হবে নিচে, x 3/2। এটা আমরা সবাই জানি যে এই 2 যাবে উপরে, 3 কোথায়? নিচে, আর x টু দি পাওয়ার 3/2। এই 2 উপরে চলে যাবে, তাহলে মাইনাস 2 হবে। দেখি এখানে মাইনাস 2 আছে তো, না উপরে যাওয়ার সুযোগ নেই, হরলব নাই যেহেতু। তাহলে এখানে এই প্লাস মাইনাস দিলাম 2, আর x এর পাওয়ার হচ্ছে -2, নিচে আসছে সেটা হবে +2 সি। দেখো বুঝছো কিনা? 1/3 নিচে রাখলাম x কিউব, এই 2 উপরে যদি হরলব যদি আমরা গুণ করি, যেমন ধরো a/b আর c/d, এটা মূল ভগ্নাংশের দাগ, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে তোমার লব আগে লিখবা, আর হর লেখার সময় d টা উপরে চলে যাবে, c টা নিচে চলে আসবে। ঠিক আছে, তো এই নিয়মে 2 উপরে যাবে, 3 টা নিচে চলে আসছে, এটা যা আছে তাই থাকবে। এই প্লাস মাইনাস মাইনাস, মাইনাসটা এখানে থাকা উপরে থাকা সামনে থাকা একই কথা, তাই প্লাস মাইনাস মাইনাস দেব। আর হচ্ছে x ইনভার্স, এই 2 তো নিচে আছেই, x ইনভার্স 2, উপরে আছে -2, নিচে গেলে সেটা হবে +2। ব্যাস, এইভাবে আপনি অঙ্কটা কমপ্লিট করে নিব। জি, আশা করি সবাই বুঝতে পেরেছি। আমার ক্লাস যদি ভালো লাগে, তুমি তোর বন্ধু বান্ধব সবাইকে আমার অনলাইন ক্লাসের বিষয়ে শেয়ার করো। ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।